তারপর আমরা ব্রেকফাস্ট করার পর অ্যাজ ইউজুয়াল আবার গাড়িতে উঠে পড়ি। তোমরা যারা ট্রেনে করে পুরুলিয়া যাবে ভাবছো, তাদের জন্য বেস্ট ট্রেন হচ্ছে রাত্রির 12টা একটা ট্রেন হাওড়া থেকে ছাড়ে, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। তো ওটাতে করে তোমরা পুরুলিয়া গেলে পরের দিন ভোর 6:30টার সময় পুরুলিয়া জাংশন নেমে যাবে। তো গাড়ি করে গান শুনতে শুনতে সুন্দর আমরা আমাদের জার্নি উপভোগ করতে করতে এবার আমরা লাঞ্চের জন্য যেখানে স্টপ করি সেখানে হচ্ছে আহারিকা রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে ফর অ্যাম্বিয়েন্স, এবং ওদের ফুড কোয়ালিটিও কিন্তু দারুণ ছিল। এরকম ছোট ছোট কটেজে কিন্তু পুরো জায়গাটা সেপারেট করা রয়েছে। তো আমরা এই কটেজটাতে লাঞ্চ করেছিলাম। আর আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, যেটা কিন্তু আমরা একটাই অর্ডার করেছিলাম, কিন্তু কোয়ান্টিটি এতটাই ছিল যে দুজনের ভালোভাবে হয়ে গিয়েছিল। এছাড়াও নিয়েছিলাম এগ চিকেন ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান। এখানকার খাবার দাবার এতটাই টেস্টি, তো আমি বলবো তোমরা যদি বাই কারে কখনো আসো এইদিকে, তাহলে কিন্তু অবশ্যই আহারিকা রেস্টুরেন্ট থেকে খাবার ট্রাই করবে। এছাড়াও আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, যেটাও কিন্তু অসাধারণ ছিল। খাবারের কোয়ালিটি থেকে শুরু করে প্রাইস সবটাই খুব রিজনেবল ছিল। আবারও আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই মুহূর্তে প্রায় বিকেল হয়ে এসছে, আর আমরা আছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তোমরা দেখতেই পাচ্ছ সানসেট হতে যায়, আর এই সময় ভিউটা কিন্তু অসাধারণ ছিল, পুরো গাছগুলো জাস্ট দারুণ লাগছিল। তো সন্ধে হতেই আমরা পৌঁছে যাই অযোধ্যা পাহাড় যুব আবাস, অর্থাৎ অযোধ্যা যে ইয়ুথ হোস্টেল আছে সেখানে, একদম অযোধ্যা হিল টপেই রয়েছে এটা। আর এখানে আমাদের রুম ছিল এসি ডাবল বেড, আর রুম ফেয়ার ছিল মাত্র 1050 টাকা। এখানে আমরা ওয়ান ডে স্টে করেছিলাম, তো পরের দিনের আমাদের রিসর্ট ছিল আলাদা। তো ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা করিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ যেরকম একটা বড় খাট রয়েছে, তার সাথে কিন্তু একদম সব কিছু টিপটপ গোছানোই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এসি ছিল, টিভি ছিল, যদিও ডিসেম্বরে এসিটা লাগতো না, বাট রুমটা ভালো হবে বলে এসি রুমটা আমরা সিলেক্ট করি। তো এছাড়াও কিন্তু সব রকম ফেসিলিটি রুমে ছিল, যা যা মডার্ন অ্যামিনিটিস থাকে, এবং তার সাথে বাথরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন ঠিকঠাকই ছিল। এছাড়াও এখানে আরও ডিফারেন্ট ক্যাটাগরির রুম ছিল, যেগুলোর কিন্তু প্রত্যেকটারই প্রাইস আলাদা আলাদা। এখানে আমরা অনলাইন বুকিং করেছিলাম ইয়ুথ হোস্টেলের যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওখান থেকে। তোমরা চাইলে অফলাইনেও বুক করতে পারো, সেক্ষেত্রে ওদের যে কলকাতায় যে অফিস আছে সেখান থেকে কিন্তু তোমরা বুক করে নিতে পারবে। পরের দিন সকালে আমরা ওদের ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করে নিয়ে হোটেলের একটা কমন ব্যালকনি ছিল, সেখান থেকে আমি পুরো ভিউটা এনজয় করছিলাম। বেশ সুন্দর সাজানো গোছানো, আর চারিদিকে একদম গাছগাছালিতে ঘেরা এই অযোধ্যা পাহাড় ইয়ুথ হোস্টেল। তো পুরো ইয়ুথ হোস্টেলের বিল্ডিংটা এবার দেখো, বেশ সুন্দর সাজানো গোছানো, আর চারিদিকে গাছগাছালিতে ঘেরা, আর এর উল্টো দিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের এরিয়া। তো এটা কিন্তু তোমরা এখানে এলে একবার অবশ্যই আসতে পারো। তো এবার আমি যেখানে তোমাদের নিয়ে যাব সেটা হচ্ছে এই যুব আবাসের যে ওয়াচ টাওয়ার, যেখান থেকে তোমরা পুরো অযোধ্যা পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তো চলো উপরে উঠে দেখা হচ্ছে। ভিউটা জাস্ট দেখো, পুরো একদম নীল পাহাড়, সবুজ গাছ, আর ওখানে কিন্তু পুরো একদম চাষও হচ্ছে, এত সুন্দর কি বলবো। তো ওখানে গিয়ে আমরা হালকা ডান্সও করছিলাম, তো বেশ মজা হলো। এখানে কিন্তু এলে তোমরা ওয়াচ টাওয়ারটা একদম মিস করবে না, জাস্ট দারুণ। পুরো একদম সকালবেলা কিন্তু এখানে উঠলে একটা অসাধারণ কিন্তু ভিউ পেয়ে যাচ্ছ। তো দেখো ওভারঅল এই ছিল ভিউটা। তো তোমাদের কিন্তু মন ভরে যাবে, জাস্ট এটুকুই বলতে পারি। তবে এই জায়গাটা তোমরা নামতে পারবে না, যেখানটা তোমাদের দেখাচ্ছি এখন, এখানটা রেস্ট্রিক্টেড। তো জাস্ট ভিউটা তোমরা এনজয় করতে পারবে। তো এরপর আমাদের সাইট সিইংয়ের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মার্বেল লেক। পুরো দেখো মার্বেল পাথরে ঘেরা, আর এই লেকটা কতটা বড়, আর জলটা একদম স্নিগ্ধ শান্ত। তো এখানে এলে কিন্তু তোমাদের মন ভরে যাবেই। তো যারা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আসছো তারা কিন্তু মার্বেল লেকটা একদম
বাদ দেবে না, এটা কিন্তু মাস্ট ভিজিট। এবং পুরো পুরুলিয়াতে এটা কিন্তু আমার ঘুরে একদম টপ নচ লেগেছে। তো আমি এখন মার্বেল লেকের উপরটাতেই দাঁড়িয়ে আছি, তো ওখান থেকেই তোমাদেরকে আমি ভিডিওটা শ্যুট করছি আর দেখাচ্ছি। তবে এই লেকের জলে কিন্তু কোনোভাবেই নামা বা স্নান করা যাবে না, তাহলেই কিন্তু ফাইন হয়ে যাবে। তো চলো, নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের বামনি ফলস, যেটাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নায়াগ্রাও বলা হয়। এখানে দেখো পুরো ফলসটা, জলটা যেখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই জায়গাটা, পুরো একদম পাথরের মধ্যে দিয়ে জলটা যাচ্ছে। একটা গ্রিন কালারের ব্রিজ করা রয়েছে এবং অনেকেই এই জলে নামছে, পা ভেজাচ্ছে। এবং এখান থেকে প্রায় 800-900 সিঁড়ি নামলে এখানে একটা লেক ভিউ পাওয়া যায়। আমরা অতগুলো সিঁড়ি নামিনি, আমরা উপর থেকে জাস্ট ভিউটা দেখে নিয়েছিলাম। আর সাইডেই দেখলাম এই দাদারা এরকম তোমাদের যে চাটাই হয় না, চাটাইয়ের যে ইয়েগুলো হয়, ওই গাছ দিয়ে ছোট ছোট ফুল বানাচ্ছে, যেগুলো কিন্তু আমরা নিয়েছিলাম এবং খুব ভালো, মাত্র 30 টাকা করে দাম নিয়েছিল। দেখো এই হচ্ছে এই লেক ভিউটা। তো চলো এবার আমি দেখাবো বামনি ফলস। এই ফলসটা দেখো এতটাই বড় আর অঝোর ধারায় দেখো ঝর্ণা বইছে। তবে হ্যাঁ, নামাটা কিন্তু খুব রিস্কি, আমি পুরোপুরি নামিনি, যতটা পেরেছি তোমাদেরকে ভিউটা এখান থেকেই দেখিয়ে নিচ্ছি। তো চলো আমি ফুল হাতে নিয়ে যাচ্ছি এবং আমার পরের ডেস্টিনেশন হচ্ছে টুরগা ফলস। টুরগা ফলসটাও কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে। দেখো একদম উপর থেকে একদম লম্বা হয়ে ঝর্ণার জল পড়ছে, এই জায়গাটা এসে পড়ে একদম নিচে গিয়ে এভাবে কিন্তু একটা ন্যাচারাল পুল তৈরি করেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। আমরা প্রায় বিকেলবেলা, এখন আমরা পৌঁছে গেছি আপার ড্যামে। আপার ড্যামটা কি বিশাল এরিয়া নিয়ে তোমাদেরকে কি বলবো, পুরো একটা মাঝখানে এরকম লম্বা ব্রিজ করা আর নিচে রয়েছে ড্যাম। এটা পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত, তাই জন্য নাম হচ্ছে আপার ড্যাম। আর ঠিক তার আরেকটু নিচেই রয়েছে লোয়ার ড্যাম। এখানে জলের কালারটা হচ্ছে পুরো একদম গ্রিন কালারের, এত সুন্দর। তোমাদের হয়তো ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনাসামনি জাস্ট অসাধারণ। পুরো পাহাড়ে ঘেরা ড্যামটা, আর এটা কিন্তু পুরোটাই রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে কিন্তু গভর্নমেন্টের নানা রকম কাজকর্ম চলে। তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ হচ্ছে এই ড্যামের ভিউটা। এরপর সন্ধেবেলা আমরা পৌঁছে যাই চড়িদা গ্রামে, যেটা হচ্ছে কিনা মোস্ট পপুলার পুরুলিয়ার মধ্যে মুখোশ গ্রাম। দেখতেই পাচ্ছ এখানে কত রকমের মুখোশ বিক্রি হচ্ছে। আর আমরা একটা বিশাল বড় ছৌ নাচের মুখোশ কিনেছিলাম, যেটা 2500 টাকা দাম বলছে অন্যান্য জায়গায়, কিন্তু এই দাদার কাছ থেকে আমরা প্রায় 900 টাকায় কিনেছিলাম। এটা হচ্ছে যেখানে গাড়ি পার্কিং করছে তার একদম কোনার দোকানটার ঠিক পাশের দোকানটা। তোমরা এলে এই দোকান থেকে কিন্তু কিনতে পারো, কমে পেয়ে যাচ্ছ একদম অরিজিনাল ছৌ নাচের মুখোশ। তোমরা তো চিনিয়েই রাখলে দাদাটাকে, তো দেখে নাও। তো এছাড়াও আরও প্রচুর কালেকশান রয়েছে, তো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো চলো দেখতে থাকো। এইগুলো কত? 120। আর এই বড়টা 2200। আর এই ছোটগুলো? এই ছোটগুলো 50 টাকা জোড়া। আর সিংহের মুখটা 350। কত করে গো? 30 টাকা জোড়া, 40 টাকা জোড়া। যেখানে ছিলাম ওই দোকানেই আছে, এখানেও আছে।
এরপর আমরা যখন রিসর্টে পৌঁছাই তখন রাত 10টা বাজে। মানে তোমরা ভাবতে পারছো ওই পাহাড়ে জনমানবশূন্য এলাকায় আমরা পুরো কার ড্রাইভ করে এসেছি, ব্যাপারটা একটু রিস্কি হয়ে গিয়েছিল। তো যাই হোক, অবশেষে আমরা ফিরি। তো রিসর্টটা হচ্ছে আকাশ হিলটপ রিসর্ট অ্যান্ড স্পা। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম ফরেস্টে ঘেরা, আর পুরো জায়গাটা কিন্তু খুব স্পেসিয়াস। তো এই ছিল আমাদের কটেজ। এখানে সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস ছিল, টিভি, এসি থেকে শুরু করে সব কিছু। আর তো এই হচ্ছে আমাদের বেডটা, পুরো একটা ডিলাক্স রুম ছিল এবং এখানে ফেয়ার ছিল তোমার একদিনের জন্য 5,500 টাকা। তার সাথে কিন্তু ওদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। তো দেখতেই পাচ্ছ রুমটা কতটা সুন্দর, একদম পুরোপুরি একদম রিল্যাক্সিং। আর বাথরুমটা দেখতে পাচ্ছ পুরো একদম কাচের ওয়াশরুমের মধ্যে দরজা রয়েছে, তার সাথে পুরো গিজার থেকে শুরু করে সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিস কিন্তু রয়েছে। পুরো জায়গাটাই কিন্তু ভীষণ হাই প্রোফাইল এবং খুবই ভালো। তো এছাড়াও এখানে একটা মিনি ফ্রিজ ছিল। আর এরপর আমি তোমাদেরকে এই রুমেরই যে ব্যালকনি সেখানে নিয়ে যাব। দেখতেই পাচ্ছ পুরো কটেজটার ব্যালকনিটা কিন্তু কত সুন্দর। এখানে কিন্তু বসে সন্ধেবেলা বারবিকিউ এনজয় করো বা চা খাও, দুটোই কিন্তু বেশ জমে যাবে। তো ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে বাটার নান আর হচ্ছে দেশি মুরগির ঝোল, এছাড়াও ছিল চিকেন রেশমি বাটার মশলা, তার সাথে স্টার্টারেও আমরা আরও অনেক কিছু নিয়েছিলাম। তো পরদিন সকালে উঠেই আমি ব্যালকনি থেকে ভিউটা এনজয় করি এবং পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ছিল। আর এই ছিল আমাদের রুম 601 নম্বর যে কটেজটা। তো এই পুরো প্রেমিসেসটাই এত সুন্দর সাজানো গোছানো, তার মধ্যে এখানে উপরই পাওনা হচ্ছে মা কালীর এই মন্দিরটা। এখানে কিন্তু প্রত্যেক দিন পুরোহিত এসে পুজো করেন। খুব সুন্দর এই মন্দিরটা। আমরা ভেতরে ঢুকলাম, প্রণাম করলাম, তারপর কিন্তু তোমাদেরকে এখন যেটা দেখাবো পুরো রিসর্ট এরিয়াটা, ওইদিকে ছিল আমাদের রুমটা। তো ওভারঅল কিন্তু এখানে আমাদের থেকে এক্সপিরিয়েন্সটা খুব ভালোই লেগেছে। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টের মধ্যে প্রচুর আইটেমস ছিল, লুচি ছিল, এখানে ছিল ঘুগনি, তাছাড়া ছিল চিড়ের পোহা, পায়েস, ফল, তারপরে ফ্রুট জুস, প্রচুর আইটেমস ছিল। আর সবটাই কিন্তু আনলিমিটেড, তোমরা যত ইচ্ছা নিতে পারো যেহেতু বুফে ছিল। তো দেখতেই পাচ্ছ যেখানে ডিম রয়েছে, পায়েস রয়েছে, প্রচুর কিছু রয়েছে। তো আমরা এখান থেকে, আর ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 8টা থেকে 10টা। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়ে তো আমাদের যেটা পরের তোমাদেরকে যেখানে নিয়ে যাব জায়গাটা এক্সপ্লোর করাবো, তার আগে তোমাদেরকে রিসেপশন এরিয়াটা দেখে নিই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এখানে বসে আছে কুইন ভিক্টোরিয়া। যাই হোক, জোকিং। তো চলো এখানে তোমাদেরকে এবার সুইমিং পুলটা দেখাবো। তো এটা ছিল ইনফিনিটি পুল। দেখতেই পাচ্ছ কতটা স্পেসিয়াস সুইমিং পুলটা, আর কত সুন্দর। পুরো চারিদিকে পাহাড় আর তার মধ্যে ইনফিনিটি পুল, আলাদাই একটা ভিউ ছিল। তো আমি সুইমিং পুলের ঠান্ডা জলে একটুখানি পা ডুবিয়ে নিলাম, যেহেতু আমাদের হাতে অতটা টাইম ছিল না, তাই আর পুলে স্নান করা হয়নি। তার উপর শীতকাল ছিল, খুব ঠান্ডা ছিল, তাই জন্য আর স্নান করার রিস্ক নিইনি। তো এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তো তার মাঝে তোমাদেরকে একটা আমি সাইট সিইং করিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড। এখানে কিন্তু মনে করা হয় যে আমাদের যে সীতা দেবী, তিনি কিন্তু এইখানে এই সীতাকুণ্ডে স্নান করতেন এবং এই জলে কিন্তু এখনও বুদবুদ ওঠে। আর জলটার কালারটা দেখতেই পাচ্ছ পুরো আলাদা রকম। আর অনেকে মনে করে যে এখানে জলেতে সালফার থাকার জন্য এরকম বুদবুদ তৈরি হচ্ছে। আর এর পাশেই কিন্তু ছিল একটা ছোট্ট ঝর্ণা। তো আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি। তো পাহাড়কে এবার টাটা করতে হবে, মন খারাপের পালা। আর রাস্তায় যেতে যেতে যে ভিউটা পাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এরকম একটা ট্রেনের আদলে আঁকা একটা বাড়ি দেখতে পেলাম। তো দেখতেই পাচ্ছ যে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে আমাদের পাহাড় ছেড়ে আমাদের বাড়ির দিকে, সমতলের দিকে। দাদা গাড়ি চালাচ্ছে, আমরা চলেছি। আর পাহাড়কে শেষবারের মতো দেখছি। একটা মন খারাপ কিন্তু লেগেই আছে, আবার আসা হবে পাহাড়ে জানি, বাট তাও। তো আমরা মাঝে দুপুরবেলা হিল ভিউ রেস্টুরেন্টে নেমেছিলাম লাঞ্চ করার জন্য।
তো এখানে এই হচ্ছে ওদের মেনু, তোমাদেরকে দেখাই। তো আমরা এখান থেকে একটা চিলি চিকেন কম্বো নিয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে, আর তার সাথে একটা স্টার্টার নিই, আর তার সাথে নিই একটা ভাতের একটা থালি। তো ওভারঅল এখানে খাওয়া দাওয়া করে আমাদের এক্সপিরিয়েন্স ঠিকঠাকই ছিল, বেশ খাবার দাবার প্রাইস অনুযায়ী রিজনেবল আর ঠিকঠাক টেস্টিই ছিল। তো এখান থেকে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিই, দিয়ে আবারও আমাদের গাড়িতে, যেহেতু লং জার্নির ব্যাপার আছে, বাড়ি ফিরতে হবে, তো আবারও আমরা গাড়িতে উঠে পড়ি। এবং তারপর আমরা বর্ধমান পানাগড়ের কাছে এসে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার সেরে নিই। আমরা স্যুপ নিই, তার সাথে ড্রামস অফ হেভেন নিই, আর তার সাথে নিই হচ্ছে চাউমিন। এই রেস্টুরেন্টটার কী নাম ছিল সেটা আমাদের ভিডিওতে ক্যাপচার করা হয়নি, তবে খাবার দাবার এখানে একদমই ভালো ছিল না। তো একমাত্র এই গুলাব জামুনটাই ঠিকঠাক লেগেছিল, তো কী আর করা যাবে। যাই হোক, তো ওভারঅল পুরুলিয়া ঘুরে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। তো দেখো, তোমরাও যদি আসো আমি বলবো যে অবশ্যই সাইট সিইং করো আর ভালো ভালো প্লেসে ঘুরো। তো সবাই এখন টাটা জানাচ্ছে, তো ভিডিওটা এবার শেষ করতে হবে। তো এই হচ্ছে আমাদের এন্টায়ার পুরুলিয়ার ট্রিপ, যেখানে কিন্তু পার হেড মাত্র 5,000 টাকা করে, মানে দুজনের মোট 10,000 টাকা খরচা হয়েছিল। আর এই পুরো ট্রিপটা এত ভালো করে হয়েছে শুধুমাত্র দাদার জন্য। দাদা এত সুন্দরভাবে ঘুরিয়েছে আমাদের সবটা, তো দাদাকে থ্যাংক ইউ না বলে পারছি না। তো চলো, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, ফলো করে সাবস্ক্রাইব করো। বাই।